আজকে আবার প্রত্যেক বছরের মতো আমরা মন্দারমণির দিকে রওনা হচ্ছি 2023। বছরে আমার সঙ্গে অনেকগুলো বন্ধু আছে যাদেরকে আমি পিক আপ করতে করতে যাব। তো খুব এক্সাইটেড লাগছে, জার্নি স্টার্ট করছি মন্দারমণির দিকে। ন্যাশনাল হাইওয়ে 16, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 6 এখন আর নেই। এটা সবাই জানে ন্যাশনাল হাইওয়ে 6, কিন্তু এটা 16 হয়েছে। তো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস মন্দারমণি। তো আমি যেরকম বলেছিলাম যে আমার সঙ্গে আমার কিছু বন্ধুও যাচ্ছে। আমার পাশে আছে তুষার, আমার ছোটোবেলার বন্ধু, আর আরেকজন বন্ধু যে এসছে একদম অনেক দূর থেকে ফ্লাই করে, আটলান্টিকের পার থেকে, কানাডা থেকে এসছে, জয়। ও সামনে, হ্যাঁ জয়ের হাই করে দে। তো ও তো কানাডা থেকে আটলান্টিক দেখেছে, এখন আমি ওকে বে অফ বেঙ্গল দেখাবো। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে রওনা হয়ে গেছি এবং ব্রেকফাস্টও করিনি, একটু খিদেও পাচ্ছি, কিন্তু যেতে হবে অনেকটা। আমরা ফার্স্ট স্টপ দেবো মেচেদাতে, শেরে বেঙ্গলে। ওখানে আমরা ব্রেকফাস্ট করব। তো বড় গ্রুপ নিয়ে এসছি। বল কি খাবি? কচুরি খাবি? বাহ, একদম। তুই কি খাবি বাপ্পা? কচুরি, সেই কচুরি। কি খাবে তুমি? मसाला डोसा। বাহ, মশলা দোসা একটা অপশন হতে পারে, খেতে পারিস। হ্যাঁ, ভাতটা দেখো সাইজটা। চাটা কিন্তু দারুণ টেস্টি। শেরে বেঙ্গলের চাটা মাস্ট খেতেই হবে, খুব ভালো চা। ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন পড়িস, ফার্স্ট ইয়ারে এটারই একটা প্রিন্সিপাল আছে পড়বি। ওটা হচ্ছে ওয়েভ ফাংশন কোলাপস, which is how this electron is actually modeled. আমরা ধর 11-12 শিখেছি যে ইলেকট্রন ইজ আ পার্টিকল অ্যান্ড ওয়েভ পার্টিকল কোয়ালিটি এটসেট্রা, কিন্তু ওটা যে একটা প্রবাবিলিস্টিক ক্লাউড ডিফাইন্ড বাই Schrödinger, Schrödinger's equations, which states that the behavior of an electron once of probability cloud as opposed to a single particle. হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন মন্দারমণিতে এসে গেছি। সি বিচের সামনে দাঁড়িয়ে আছি। আমরা আজকে এসেছি এডিবি ক্যানভাস রিসর্ট। রিসর্টটা একটু দেখো। এই রিসর্টটা একটা 3 স্টার রিসর্ট।
এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমরা উঠেছি এখানে কটেজগুলোতে। কটেজগুলো আমাদের একদম সমুদ্রের সামনে, সি ভিউ কটেজ সব। এবং কটেজের ভেতরটা আমরা একটু পরে দেখাবো, লাক্সুরিয়াস, এবং ভেতরে নানা রকম ফেসিলিটিস যেগুলো আছে সেগুলো দেখাবো। তো আপাতত এখন ক্লাইমেট এখানে খুব একটা মানে ভালো যে ঠান্ডা লাগছে তেমন না, হিউমিড বেশি, আর গরমটা আছে, একটু মেঘলা হয়ে আছে, বৃষ্টি তো হচ্ছে না। তো যাকে নেবে এনজয় করছি, ভালো লাগছে, হাওয়াটা আসছে, এনজয় করছি। তো এই আর কি, একটুখানি জাস্ট চেক ইন করলাম। তো খানিকক্ষণ কাটিয়ে দেখি কীরকম চলছে, তারপর আপনাদেরকে জানাবো এখানকার ফেসিলিটি কী, এখানে খাওয়া দাওয়া কীরকম, সব কিছু আমাদের জানাবো। আপাতত রুমের ট্যুরটা এবার আপনাদের করিয়ে নিই। আচ্ছা, আমরা এখন কটেজের সামনে যে সুইমিং পুলটা আছে ওখানে আছি। অ্যাকচুয়ালি এখানে অ্যাডজেসেন্ট 4টে করে কটেজ, এই 4টে করে কটেজ, তার সঙ্গে একটা করে সুইমিং পুল। এই ছোট্ট একটা সুইমিং পুল, এখানে মেইন সুইমিং পুলটা ওইদিকে আছে। এটা একটা ছোট সুইমিং পুল, এখানে জাস্ট চিল আউট করার জন্য সুইমিং পুলটা দেওয়া আছে। আর রুমের ট্যুরটা আপনাদের করে দেখালেন। হ্যাঁ, বাস এরকম, এইটাই মানে এখন এনজয়মেন্ট করি, এখন আর ভিডিও করতে ভালো লাগে না। এই সুইমিং পুল কাম জ্যাকুজি, এটা হচ্ছে অ্যাডজেস্ট্যান্ট আমাদের। এখানে তুমি বসলে ভেসে পড়বে। এটা একটা বড়, এটার মধ্যে একটা বড় ফেসিলিটি নিয়ে পাবে। এটা আর্কিমিডিস প্রিন্সিপাল হচ্ছে আর কি, ঠিক আছে। ফর্মেন্সিটা এটা জানতে হবে, এটা পড়তে হবে তার জন্য ফিজিক্সটা, ঠিক আছে। দেখো অন্য সবাই Actually, he is pointing out to these two guys actually vehemently technical guys, you know. Archimedes principle, whatever they would suggest, I would say that তবে জাস্ট ওয়ান থিং, একদম শুদ্ধ বাংলা ভাষায় বলছি, ওয়ান থিং, সরি, একটা জিনিস, ইউ গাইজ মাস্ট ভিজিট দিস শুদ্ধ বাংলা ভাষায় বাংলা। তোমরা সবাই এই রিসোর্টে আসবে এই কারণে, আর কটেজগুলো নেবে, অ্যাডজেসেন্ট সুইমিং পুলগুলো, এই ছোটো ছোটো জ্যাকুজি পাবে। এটার কারণ হচ্ছে বড় যে সুইমিং পুলটা, ওখানে পুরো রিসোর্টের লোকজন যায়, আর পুরো ক্যাওটিক, মানে প্রচুর ভিড়। আর
অ্যাকচুয়ালি আমি এটা ফিল করলাম সেটা হচ্ছে এই রিসর্টে একটা জিনিস আছে সেটা হলো কিছু সুইমিং পুল আছে, কিছু কিছু সুইমিং পুল ডেডিকেটেড ফর দ্য কোজি পিপল অ্যান্ড দ্য ফ্যামিলি ওরিয়েন্টেড পিপল আবার স্টে বাংলায় ফিরে আয়, বাংলায় ফিরে আয়। বাংলায় যেটা হচ্ছে গিয়ে এখানে যারা থাকবে আর কি, সেটা হচ্ছে তারাই ঘুরতে এনজয় করবে, এটা অ্যাবসলিউটলি তাদের জন্য এটা হচ্ছে এই আমার মনে হলো সারা এখানে অলরেডি আমি দেখলাম 1 2 3 4 5 5খানা পুল আছে। এই রেস্টুরেন্টে বা এই এতে আমার না আসার দরকার, এখানে আসার একবার দরকার। একটাই ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে একটা ডিফারেন্স আমি পেয়েছি, একটা আলাদা জিনিস হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার চ্যানেল, হ্যাঁ এটা সবাই কথা বলছে আমি আলাদা করছি বলে, ঠিক আছে? It's his channel. I'm vlogging on behalf of him. No problem নেই। Then as long as he is allowing us to, প্লিজ ফিল ফ্রি। I'm feeling free. এই যে পার্টনার জ্যাকুজিগুলো আছে, এটা চমৎকার, এটা কিন্তু কেউ দিচ্ছে না। না এটা দিচ্ছে না অ্যাকচুয়ালি, দিচ্ছে না। আমরা অন্য মানে অন্য কোনো রিসোর্টের নাম নেবো না, বাট দিস ইজ এ ভেরি গুড থিং যে এখানে তোমার 4টে করে কটেজ, এরা যেন মানে অ্যামাউন্টটা নিচ্ছে তার সঙ্গে এই যে ফেসিলিটি দিচ্ছে এটা কিন্তু পুষিয়ে যাচ্ছে। এবার বাকি খাবার দাবার কীরকম এটা তো একটা আলাদা তোমাদের বলবো সবাইকে নেবে। এবারে আমরা একটা কম্পিটিশন চালু করব যে কে কতক্ষণ সময়। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন মন্দারমণি সি বিচে। সি বিচটা খুবই পরিষ্কার সি বিচ, কিন্তু একদমই পরিষ্কার নয়। এটা দেখিয়ে দাও একটুখানি। আমি বুঝতে পারি না এটা কোনো সোশ্যাল মেসেজের মতো বলছি না, আমি বুঝতে পারি না এত সুন্দর একটা বিচকে কেন এত নোংরা করে রাখা হয়। ডাব খেয়ে ফেলে রেখেছে, প্লাস্টিকের জিনিস ফেলে রেখেছে, এগুলো কেন ফেলে লোক? মানে আমি রিকোয়েস্ট করছি জোরহাত করে যে কেউ প্লিজ এগুলো করবেন না। আপনাদের বীজ আপনারা নষ্ট করে ফেললে এখানে কিন্তু ফিউচারে আর নামার যোগ্য থাকবে না। এই বীজে কিন্তু একসময় আমি ড্রাইভিংও করেছি, কিন্তু এটা আমাদের জন্যই ড্রাইভিংটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা নানা রকম খারাপ কাজ করি, যার জন্য এই বীজটা আস্তে 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 কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই আবর্জনাগুলো আমি রিকোয়েস্ট করছি জোর হাত করে একদম আমার তরফ থেকে এবং অনেকের তরফ থেকে যারা হয়তো আমার এই ভিডিওটাকে সাপোর্ট করবেন, এই জিনিসটা প্লিজ করবেন। এই কোনো বোতল ফেলে দেওয়া, কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে দেওয়া, কোনো খাবার খেয়ে ফেলে দেওয়া, কোনো ডাব খেয়ে ফেলে দেওয়া, এবং ডাবওয়ালাও যারা বিক্রি করছেন তারা প্লিজ আপনারা ডাবগুলো নিয়ে একটা সাইডে যথারীতি কোনো লিটার বিনে ফেলুন, এটা রিকোয়েস্ট। কীরকম লাগছে এটা অবশ্যই জানাবেন। এডিবি ক্যানভাসটা আমি লাস্ট এসেছিলাম অনেক বছর আগে, আমি তার পাশের রিসর্ট যেটা আছে সি স্টার এখানে আসি, কিন্তু এডিবি ক্যানভাসটা এবার এলাম, এখানে কটেজে আছি। তো এডিবি ক্যানভাসটার এরিয়াটা অনেক বড়, তো আমি রিভিউটা ভালোভাবে দেবো এবং আমার বন্ধুদের থেকেও ভালোভাবে নেবো পড়ে। তো এখনও পর্যন্ত যে জ্যাকুজিটা আমরা পেয়েছি কটেজগুলোর পাশে সেটা মোটামুটি ঠিকই আছে, তবে অনেকগুলো রেস্ট্রিকশনস আসছে এখানে, সেগুলো নিয়ে ডিসকাস করবো নিশ্চয়ই। তো ওভারঅল রিভিউটা অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আমি দেবো। আমার বন্ধু শুভজিৎ যেটা বলেছে কোয়াইট গুড ওয়ান, পজিটিভ ওয়ান। আপনারা আসতে পারেন, অলওয়েজ কনসিডার ফর ওয়ান নাইট অনলি। একদম এক্স্যাক্টলি, জাস্ট কনসিডার ফর ওয়ান নাইট অনলি, ইটস গুড ফর পার্সোনাল জ্যাকুজি। কিন্তু এটা আমি বলবো কটেজেস ইটস গুড, কটেজ ঠিক আছে, চা কফি মেশিন আছে, জল দিচ্ছে ওরা, এসি ইজ ভেরি গুড অ্যান্ড দ্য প্রাইভেট জ্যাকুজি ইজ ভেরি গুড, বাট কিছু রেস্ট্রিকশনস আছে। বাট ফর ওয়ান নাইট, ফর ওয়ান ডে চিল আউট, ইটস রিয়েলি গুড। ভেরি গুড ওয়েদার, হাফ ক্লাউডি এবং খুব ভালো লাগছে। একটু বৃষ্টি হচ্ছে, সুইমিং পুলে নেমেছিলাম একটু আগে, ভালো লাগছিল। তো এখন সমুদ্রে চান করতে এলাম, প্লেজেন্ট ওয়েদার, খুব ভালো লাগছে। তো এরপরে গিয়ে আবার সি বিচে নামবো। তো দেখি ভালো লাগে, হঠাৎ করে আবার সূর্যটা উঠছে, দেখি এনজয় করি সারাটা দিন, দেখি কীরকমভাবে কাটে।
ভাত খেলাম, ভাতটা ভালোই, নুন একদমই কম, এটা পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে। আর এবারে টেস্ট তো নিচ্ছি, টেস্ট করে বলছি। ক্র্যাব মিট একটা ভালো রেসিপি করেছে ক্র্যাব দিয়ে, তো এটা একটু টেস্ট কর, টেস্ট করে একটু বল কীরকম লাগছে। ভালো, খুব একটা বেশি স্পাইসি না, ক্র্যাবের মিটটা তাদের সাথে বেশ ভালোভাবে ইনফিউজ হয়েছে। এই জায়গাটায় আমি লাস্ট এসেছিলাম 2014-এর মনসুনে এরকম সময়, তখন এটা ছিল, এখানে বসেছিলাম। এবং পেছন দিকে যে বিল্ডিংটা দেখাও, বিল্ডিংটা জাস্ট এখানে নানা রকম ফেসিলিটি আছে যেগুলো দেখাচ্ছি, অনেক ফেসিলিটি এখানে। কিন্তু আমি সবাইকে অ্যাডভাইস করবো কাম ফর আ ডে কিংবা ম্যাক্সিমাম 2 দিন, ওর বেশি নয়। এখানে সুইমিং পুল, জ্যাকুজি, বিশেষ করে কটেজে যদি থাকো তাহলে কটেজের সঙ্গে জ্যাকুজিগুলো আছে, সেখানে চান করতে পারবে, ভালো লাগবে। একটা দিন ম্যাক্সিমাম 2 দিন এনজয় করা যাবে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি সিসাইডে অ্যাম্বিয়েন্সটা ভালোই থাকে। এখানে নানা রকম অ্যাক্টিভিটিসও আছে, স্পোর্টস রুম আছে, ওটা আমি দেখাবো পরে। একটা রুম আছে, রিক্রিয়েশন রুম, যেখানে টেবিল টেনিস খেলা যায় এবং ক্যারাম বোর্ড আছে, স্নুকারও আছে, তো ওইটা আমি দেখাচ্ছি একটু পরে। প্লাস ওইদিকে দেখো বার্ডসের একটা খাঁচা করার জন্য দেখায়নি। সুইমিং পুলটা আমি তোমাদের দেখাচ্ছি একটু। চলো, এটা এক্সটেনশন বিল্ডিং। সুইমিং পুলটা দেখো, এটা খুব স্পেশিয়াস রিসোর্ট। অ্যাকচুয়ালি অনেকগুলো রুম আছে এখানে, অনেক লোক একসঙ্গে অ্যাকোমোডেট হয়, যার জন্য এখানে ফ্যামিলি নিয়ে এসে 2 দিন থাকাই যায়, বন্ধু বান্ধবের সঙ্গে এসে থাকাই যায়। 4-5টা ফ্যামিলি একসঙ্গে এসে আপনারা চিল আউট করতে পারেন। তো আমরা আশা করি যে আপনারা সবাই আসবেন। অ্যাকচুয়ালি আমি আশা করি যে এখানে সবাই আসবেন, এটা ভালো লাগবে, খারাপ লাগবে না, জাস্ট একদিনের জন্য এসে দেখুন। আর এইখানে হচ্ছে গেমস রুম, গেমস রুমের মধ্যে আপনি টিটি, স্নুকার, ক্যারাম
আমাদের রুমটা তো দেখলেন আপনারা, এটা একটা কটেজ। এখানে দেখলেন ভালো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, এবং এখানে পরপর 12খানা কটেজ আছে। প্রত্যেক কটা কটেজের সঙ্গে একটা করে অ্যাডজেসেন্ট সুইমিং পুল আছে, জ্যাকুজি কাম সুইমিং পুল, ছোট্ট একটা, যেখানে আপনি চিল আউট করতে পারবেন, ওখানে স্নান টান করতে পারবেন, এনজয় করতে পারবেন বাচ্চাদের নিয়ে। এখন সমস্যাটা হচ্ছে রুম তো অনেক দেখাবার কথা ছিল, কিন্তু পুরো হোটেলটা, রিসর্টটা পুরোটাই হাউসফুল। মানে একটা রুম আমি ম্যানেজারকে বললাম, রিকোয়েস্ট করলাম যে একটা রুম যদি দেখানো যায়, কিন্তু উনি বললেন পুরোটাই বোর্ডার ভর্তি। ওই জন্য মানে আমি খুবই দুঃখিত, আমি রুম দেখাতে পারলাম না। কিন্তু প্রত্যেকটা রুমই এলিট ক্লাসের রুম, ভালো রুম। আমাদের রুমে একটা মিনি রেফ্রিজারেটর আছে, যেখানে আপনি ইচ্ছা করলে কোল্ড ড্রিঙ্কস রাখতে পারলেন, কেউ যদি বিয়ার টিয়ার খান সেগুলো রাখতে পারেন। তো এনিওয়ে জায়গাটা ওভারঅল খুবই ভালো লাগলো আমার। অ্যাকচুয়ালি মন্দারমণির লোক আসে চিল আউট করতে। এই জায়গাটা খুবই একটা রিমোট এরিয়া ছিল একসময়। আমি ডাউন দ্য লাইন আমি মন্দারমণি আসছি ফ্রম 2006। তখন হোটেল ছিল, অনেকই হোটেল ছিল। তখন বিচ দিয়ে আমরা গাড়ি চালাতাম, যেগুলো এখন আর পাওয়া যায় না, আমাদের পেছন দিয়ে আসতে হয়। তো এটা পুরোটা একটা জলা জায়গা ছিল, ব্যাকওয়াটার্স আসতো, বে অফ বেঙ্গলের ব্যাকওয়াটার্স আসতো, এখানে বিভিন্ন রকম চিংড়ির চাষ হতো। তো এখন রিসর্ট চারিদিক ভর্তি হয়ে গেছে। তো এই যে রিসর্টটা, এই রিসর্টটাও আমরা যখন এসেছিলাম লাস্ট টাইম 2015-এ, সেই সময় এই রিসর্টটাতেও আমরা সি বিচ দিয়ে এসেছিলাম। কিন্তু এখন বিশ্বাস করুন, সি বিচে যাওয়া তো দূরের কথা, সি বিচ দিয়ে হেঁটে যাওয়াও খুব ইম্পসিবল হয়ে যাচ্ছে, কারণ জলটা এত কাছে চলে আসছে দিনকে দিন। এটা আর করা সম্ভব হয় না, এটা ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। তো এই রিজন নিয়ে আমি আর বললাম না, এটা সবাই জানেন যে কেন এত জলের লেভেলটা বাড়ছে। ওয়ার্মিংয়ের জন্য ওয়াটার লেভেলটা বেড়ে যাচ্ছে, পিকসগুলো মাউন্টেন্সের গলে যাচ্ছে। তো এটা হিউজ ফ্যাক্টর। এটা আলটিমেটলি যে কী হবে, কবে যে এটা এন্ড হবে, এটা আমরা কেউই বলতে পারবো না। এনিওয়ে, খারাপ কথা না বলে ভালো কথার দিকে আসি। তো এখানে আরেকটা জিনিস যেটা চালু হয়েছে, নানা রকম ওয়াটার স্পোর্টস চালু হয়েছে। যদিও আজকে দেখলাম যে ওয়াটার স্পোর্টসগুলো হচ্ছে না, কেন হচ্ছে না বলতে পারলাম না। তো আমি জিজ্ঞেস করলাম, তখন ওরা বললো যে আজকে হাই টাইড বিশাল উঁচু আসছে, এবং যার ফলে ওদের কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। মাইট বি ওদের যে ন্যাভিগেটাররা আছে, যারা বোটসগুলো চালিয়ে নিয়ে যায়, তারা হয়তো ওয়েল ট্রেন্ড নয়, সেটাও হতে পারে। কিন্তু টাইডসগুলো খুব হাই ছিল আজকে, ডিউ টু ক্লাউডি ওয়েদার অ্যান্ড রেইনি সিজন। তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরেটা দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টি হচ্ছে। তো ওভারঅল আমার রিসর্টটা ঠিকঠাকই লাগলো, খাওয়া দাওয়াটা তো এক্সেলেন্ট। আমি যেটা +1 দেবো, মানে যদি বলেন আমাকে এই রিসর্টের মধ্যে 5টা কোয়ালিটি থাকলে, একটা রিসর্টের কোয়ালিটি থাকে, তো এই জিনিসের জন্য রিসর্টটাকে আমি গ্রেডেশন দেবো। তার মধ্যে আমি যদি বলেন 5টা কোয়ালিটির মধ্যে রিসর্টের কোন অ্যাসপেক্টটাকে আপনি নাম্বার 1-এ রাখবেন, আই উইল ডেফিনেটলি গো ফর ফুড। ফুডটা দারুণ। যদিও আমাদের প্রত্যেক কটা কটেজের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দ্যাট উইল হ্যাভ টুমরো ইন দ্য মর্নিং, সেটা তো আমি বলবোই, দেখাবোই। কিন্তু আজকে যে খাবারগুলো আপনাদের দেখালাম, ইচ অ্যান্ড এভরি ফুড ওয়াজ এক্সেলেন্ট। সেটা ক্র্যাব থেকে নিয়ে হোক, প্রন থেকে নিয়ে হোক, পমফ্রেট থেকে নিয়ে হোক, চিকেন থেকে নিয়ে হোক, ইভেন কি আলু পোস্ত, ডাল, এভরিথিং ওয়াজ এক্সেলেন্ট। একটাও আমার খারাপ লাগেনি। মানে ইভেন আমার যে বন্ধুবান্ধব নিয়ে আমরা এসেছি, বন্ধুবান্ধবরাও খেয়ে দিয়ে বললো এভরিথিং ওয়াজ সুপার। এটা আমি একদম 8/10 দেবো। এনিওয়ে, কটেজের যে সুইমিং পুলগুলো অ্যাডজেসেন্ট, এগুলো রাত্রিবেলা লাইটিং দেখুন কি সুন্দর করেছে, বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে।